ইহুদিরা বারবার কেন বাইতুল মুকাদ্দাসকে আক্রমণ করে, এই ফিলিস্তিনের উপর আক্রমণ করে, কি কারণে, উদ্দেশ্যটা আপনারা হয়তো জানেন না। আপনারা হয়তো অনেকে মনে করেন শুধু মুসলমান এই জন্য মারে। হ্যাঁ, এটাও সত্য, মুসলমান এই জন্য মারে। আবার আরেকটা উদ্দেশ্য হলো ফিলিস্তিনের ওই যে বরকতময় ভূমিটা তারা দখল করতে চায়। এই বরকতপূর্ণ জমিটা তারা চায়, কারণ এই জমির মধ্যে অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে। এই জমিটা খুব দামি, কারণ তারা কোরআন রিসার্চ করেছে। কোরআন থেকে তারা বুঝতে পেরেছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াত যখন তারা পড়েছে, তারা তো চিন্তা করেছে আল্লাহ এতগুলো জমিনের মধ্যে থেকে কোন জমির কথা বললো না যে বরকতপূর্ণ, অথচ বিভিন্ন জায়গায় বিভিন্ন খনি আছে, কয়লার খনি আছে, পাথরের খনি আছে, বাংলাদেশেও আছে। এইরকম বিভিন্ন দেশে খনি আছে, বাট আল্লাহ তো সব দেশের কথা কোরআনে বলে নাই। সুতরাং যেহেতু বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ তা নির্দিষ্ট করে বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে যত খনি পৃথিবীতে আছে সবচাইতে দামি সম্পদ গুলো আল্লাহ তাআলা সেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতের ইঙ্গিত এদিকে যায়। প্রিয় ভাইরা আমার, ইহুদিরা ষড়যন্ত্র করেছে বাইতুল মুকাদ্দাস সহ পুরা ফিলিস্তিনকে তারা দখল করবে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে দখল করবে। এই জন্য দখল করবে যে ওই জমিতে সম্পদ আছে, দামি দামি খনি আছে, স্বর্ণের খনি থেকে শুরু করে যত খনি আছে একদম কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছে ওই সমস্ত ইহুদি নাসরা কাফের বেঈমানরা যা কিছু করে বলে সবকিছু আল্লাহ কি করেন, শুনেন এবং দেখেন। শুনেন এবং দেখেন, সবসময় আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন না। অনেকে আমরা হতাশ হয়ে যাই যে আল্লাহ তুমি কি দেখো না মুসলমানদের উপর কত নির্যাতন জুলুম, মুসলমানদেরকে কত হত্যা করা হচ্ছে, আমাদেরকে আর কত শহীদ করা হবে, আমাদের আর কত রক্ত নেওয়া হবে, কবে আমরা স্বাধীনতা পাবো। প্রিয় ভাইরা আমার, আপনারা একবার খেয়াল করে দেখুন, প্রায় 360 বর্গ কিলোমিটার জুড়ে গাজাবাসীর উপর যে নির্মম নির্যাতন হত্যাযজ্ঞ চালিয়েছে, যে আমেরিকা সহ যে ইসরায়েলের বাহিনীরা ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, মুসলমানদেরকে যারা হত্যা করলো, ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোকে যারা হত্যা করলো, মা বোনদেরকে যারা ধর্ষণ করলো, ইজ্জত নিল, হত্যা করলো, এবং বাড়িঘর গুলো একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছে, প্রায় 360 বর্গ কিলোমিটারের উপরে, পরিমাণে আরো বেশি হবে। এত পরিমাণ ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে যে ইসরায়েলকে সাপোর্ট করেছিল আমেরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে দেখো তোমরা যারা এই সমস্ত বাড়াবাড়ি করো, জালিম করো, জুলুম করো, অন্যায় করো, মনে রাখবা এগুলো আমরা দেখি না বা শুনি না, বিষয়টা এমন না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ এগুলো শুনি এবং দেখি, আমি শুনি এবং দেখি। তোমরা কে বেশি বাড়াবাড়ি করলে, জুলুম করলে, কোন রাষ্ট্রের প্রতি বেশি তোমরা অত্যাচার করেছো, এগুলো আমি আল্লাহ দেখি এবং শুনি। বিষয়টা দেখেন, যখন সারা বিশ্ব তাক লাগিয়ে দেখছে ইসরায়েল কি পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে ফিলিস্তিনের উপর, কি পরিমাণ অত্যাচার করলো, সারা বিশ্ব যখন নিশ্চুপ হয়ে গেল, কেউ কিছু প্রতিরোধ করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমেরিকার লস অ্যাঞ্জেলস এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা গজব দিয়ে সরাসরি প্রমাণ করে দিয়েছে বাড়াবাড়ি করবে না। আল্লাহর ওই গজব যদি চাইতো পুরা আমেরিকাকে পুড়ে ছারখার করে দিতে পারতো। আল্লাহর পাওয়ারটা কত বেশি। ওদের যেমন ক্ষতি করেছে 360 বর্গ কিলোমিটার, তার চাইতেও বেশি আল্লাহ আমেরিকার ওই জায়গায় 360 বর্গ কিলোমিটারের বেশি ক্ষতি করেছেন, আগুনে পুড়ে ছারখার করে দিয়েছেন। 10-20 হাজার
এরকম বাহিনী নিয়ে তারা আগুন নিবানোর চেষ্টা করেছে, ব্যর্থ হয়ে গেছে। বোঝা গেল যে এই মায়ের তোমরা দাও, এই মায়ের চাই বড় মায়ের আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা যদি চায় তোমাদেরকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। এই গজব দেওয়ার পরেই সুর পাল্টিয়ে দিয়েছে যে আমরা যুদ্ধবিরতি চাই, কারণ বুঝতে পেরেছে বাঁচার উপায় নাই।